কামিলা রায়। ফার টু ফেদার আমার একটা ছোট্ট অর্গানাইজেশন, যেটা আমি আজ থেকে 5 বছর আগে শুরু করেছিলাম একটা স্বপ্ন নিয়ে। কারণ রাস্তার বেশ বাচ্চাদের, অনেক বাচ্চাকে আমি দেখেছি অনেকভাবে কষ্ট পেতে, অনেকভাবে ট্রিটমেন্ট ছাড়া মারা যেতে। তো তাদের থেকে আমার নিজের কাছে একটা প্রতিজ্ঞা ছিল ওদের জন্য কিছু করব। তো সেই জন্য 5 বছর আগে ছোট্টভাবে এই জায়গাটা শুরু করা, যেখানে আমি প্রপারলি ওদের চিকিৎসা দিতে পারি বা ওদের ভালো রাখার জন্য যা যা করণীয় সেগুলো করতে পারি। তো সেইটার কারণে আমি প্রত্যেক বছর একটা ফ্রি চেক আপ ক্যাম্প করি, ফ্রি চেক আপ উইথ ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প। তো সেটা এই বছরও আমি অর্গানাইজ করছি। প্রথম 3 বছর আমি শুধু ফ্রি চেক আপ উইথ ফ্রি ভ্যাকসিন ক্যাম্প করেছিলাম। লাস্ট ইয়ার আমি যেটা অ্যাড করেছিলাম তার সাথে, দ্যাট ইজ লাইভ গ্রুমিং আর ক্যাট ফ্যাশন শো। তো এবছর আরেকটু নতুনভাবে করার চেষ্টা করছি, যেটা ফ্রি ভ্যাকসিনেশন উইথ ফ্রি চেক আপ ক্যাম্প, সাথে লাইভ গ্রুমিং, সাথে ক্যাট ফ্যাশন শো, সাথে ডগদের জন্য একটা র্যাম্প ওয়াক, ওদেরকেও একটু আনন্দ দেওয়া, ওদেরকে একটু ভালো রাখা, এই চেষ্টাতেই আমার এই কাজ। ফার্স্ট থেকে ওকে হচ্ছে যত্ন দিই, এমনি নর্মাল যেরকম খাবার টাবার ডক্টর যেরকম সাজেস্ট করে সেরকম দিই। অ্যান্ড হচ্ছে মানে সপ্তাহে স্নান করো, গরমকালে বেশি যত্ন নেওয়া, গায়ে প্রচণ্ড পরিমাণে লোম ওঠে, সেই জন্য একটু বেশি করে স্নান করা, একটু ট্রিটমেন্ট রাখতে হয়। টিক্স হলে একটু ভালো করে টিক্স শ্যাম্পু দিয়ে স্নান করানো। আর এমনি তো ওদের তো কেয়ার তো রাখতেই হয়, না তো হয় না গরমের মধ্যে। শীতকালেও সেম একটু খাওয়া দাওয়া একটু ইয়ে করি। হ্যাঁ, এসিতে থাকবে সব সময়, এসিতে না থাকলে ওর হবে না। আমার পেটের নাম হচ্ছে বুলেট, আমরা হচ্ছে ওর বাবা মা। তো আমাদের বাচ্চার বয়স এখন 2 বছর প্লাস। ও হচ্ছে বিগল, আর ওর টেক কেয়ার করার মানে সবই দায়িত্ব হচ্ছে পামেলাদির ওপরেই আমরা ছেড়ে দিয়েছি। গ্রুমিং থেকে শুরু করে ডগ ফুড, যদি কোনো ডক্টর দেখানোর কিছু হয় সবই পামেলাদিকে করে ভরসা করেই আমরা ছেড়ে দিয়েছি। আর সেটা বাদ দিয়েও আমরা বাড়িতে আমাদের নিজেদের মতন করে যেটুকুনি করা সেটুকুনি করি। আর মানে ওর খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডায়েটটা একটু মেনটেন রাখতে হয়, কারণ বিগল তো খুব চটপটে হয়, তো যখন তখন একটু এদিক ওদিকে মুখ দিয়ে দেয়। কিন্তু তাছাড়াও মানে এমনি সকালবেলা বা দুপুরবেলা যেগুলো আমরা মানে হোম মিলই দিই, রাত্রিবেলা চিকেন দেওয়া হয়, আর বয়েল চিকেন দেওয়া হয়, বয়েল ভেজিটেবলস দেওয়া হয়। আর এখন গরমকাল পড়েছে, সেজন্য ওদেরকে হাইড্রেটেড রাখা খুবই দরকার। সেজন্য জল সবসময় ক্যারি করতে হয়, কোনো সময় একটু ডাবের জল বা ওআরএস দেওয়া হয়, একটু দই, একটু পাম্পকিন, একটুখানি ওয়াটারমেলন, একটু ফ্রুটসের ওপরেও রাখা হয়, একটু ঠান্ডা ঠান্ডা জিনিস দেওয়া হয়, দই দেওয়া হয়। আর এটা আমার পোষ্য, আমার বোন ইয়া নাইন না। ও এমনিতে খুব শান্ত ভীষণ পরিমাণে, আর বাড়িতে কোনো জিনিসপত্র ভাঙাভাঙি করে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গেলে বাড়ির যা কিছু হয় রান্নাবান্না মোটামুটি তাই দেওয়া হয়, যেগুলো মোটামুটি ডগদের ফুড সেইগুলোই দেওয়া হয়, আর তেমন কিছু হয় না। আর আজকে এখানে অনুষ্ঠানে এসেছি, ভীষণ ভালো লাগছে। একটু বাবুর মানে ফ্যাশন শো হবে, তাই একটু সাজুগুজু করে আসা হয়েছে। আমার পোষ্যর নাম হচ্ছে, পোষ্য কম আমার মেয়ে, ওর নাম হচ্ছে সায়রা। ও হচ্ছে ব্রিড হচ্ছে ড্যাশাউন্ড। আর এমনি গ্রুমিং বলতে ওর নেল কাটা, আর এমনি আর কিছু করতে হয় না। মাসে 1-2বার স্নান করানো হয়। আর যেমন ভ্যাকসিনেশন করানো হয়, বছরে 3টে করে ভ্যাকসিন দেওয়াই ওকে। আর খাওয়া বলতে দিনে 1বার খায়, এমনি বাড়ির তৈরি খাবারই খায় একবার, আর একবার ড্রাই ফ্রুট খায়, আর একটু বিস্কুট খায় হয়তো সকালবেলা, সন্ধ্যেবেলাও একটু বিস্কুট খায়। আর তেমন কোনো ওর অ্যাক্টিভিটি খুব ভালো, খেলাধুলা করে, নিজেই করে। প্রচণ্ড গরম পড়েছে, মানে সারাদিন ওর একটু জলটাও প্রচুর পরিমাণে জল দিই, নানারকম জলের সঙ্গে অনেক সময় একটু নুন চিনির জলও দিই। ওদের তো এসিতে রাখতেই হয়, না রাখলে হয় না। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।